আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আরেকটা ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম। আমার ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন ওনারা আমার মেয়ে, আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ। তো আমি যথেষ্ট আদর করি। সো আমরা আজকে ইংলিশে একটু প্র্যাকটিস করাবো আমার মেয়েকে। আম্মু রেডি আছো? আচ্ছা, তো এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে আমার জানা মতে। সো আমি এখান থেকে কিছু কিছু ওয়ার্ড মিনিং শেখাবো আমার মেয়েকে, এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন, এবং আপনারা চাইলে এখান থেকে ইংলিশটা শিখতে পারেন, ঠিক আছে? এবং কাইন্ডলি পারলে আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন। আম্মু এই যে দেখতো, এই যে তোমারে দেখছো, দেখা যায়, দেখছো, এই যে আম্মু। ওকে, তাহলে আম্মা আমি তোমার কিছু প্রশ্ন করি। হ্যাঁ, মিসিং, মিসিং অর্থ কি জানো? এইদিকে ক্যামেরা দিয়ে, মিসিং এর মানে কি জানো? খালি অথবা হারানো গিয়েছে। মিসিং অর্থ কি? খালি অথবা হারানো গিয়েছে। তারপরে আমরা যদি বলি যে পিকচার, এই পিকচারের বাংলা কি জানো? এদিকে ক্যামেরার দিকে, পিকচার, পিকচার, পিকচার মানে ছবি, ছবি। পিকচার মানে কি? ছবি। আমি যদি একটা ছবি উঠাই এখন, এটা হবে পিকচার, ইংলিশে বাংলা হবে কি? ছবি। তারপরে হচ্ছে আমরা যদি বলি এখানে সং, সং অর্থ কি জানো? আম্মু এদিকে, সং অর্থ কি জানো? আফিয়া এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, সং অর্থ কি জানো? গান। সং অর্থ কি? গান। সে অর্থ কি? বলা। সে অর্থ কি? বলা। তারপরে যদি আমি বলি লুক, লুক, লুক মানে কি? দেখা। লুক মানে হচ্ছে কি? দেখা। সো আমাদের ইংলিশ ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইভেন আপনারা যদি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন, সো অবভিয়াসলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা আরও কিছু বলি, যেমন রেসপন্ড। রেসপন্ড অর্থ কি জানো? এদিকে ক্যামেরার দিকে তাকাও। রেসপন্ড হচ্ছে কি? সাড়া দেওয়া। রেসপন্ড হচ্ছে কি? সাড়া দেওয়া অথবা উত্তর দেওয়া। সাড়া দেওয়া অথবা উত্তর দেওয়া। এই যে আম্মু কই গেলা, এই যে এই যে এই যে। তারপর হচ্ছে সিট, সিট অর্থ কি? বসা। হ্যাঁ, সিট অর্থ কি? বসা। ম্যাঙ্গো অর্থ কি? এদিকে ক্যামেরা দিকে, আম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বুক অর্থ কি? বই। ফাদার অর্থ কি? বাবা। ইয়েস। মাদার অর্থ কি? মাদার অর্থ মা। হ্যাঁ, ক্যামেরার দিকে তাকাও। কোন দিকে তাকাও? মাদার অর্থ মা। সিস্টার অর্থ কি? সিস্টার অর্থ বোন। ভেরি গুড। দেখছেন আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক ইংলিশ পারে। ওয়ার্ড মিনিং যদিও কথা বলতে পারবে না, কারণ তো সেই বয়সটা তো আর অ্যাকচুয়ালি হয় নাই। সো ইনশাল্লাহ বয়সটা যখন হয়ে যাবে তখন দেখবেন যে কথাও বলতে পারবে। আর আমরা আসলে ইংলিশ কথা বলি, কারণটা হচ্ছে কি আমরা জানি যে কীভাবে আসলে ইংলিশ কথাটা বলতে হবে। এবং ইংলিশ আসলে আপনি ওয়ার্ড মিনিং যদি মুখস্থ করতে চান তাহলে এই যে আমি যে সিস্টেমে শেখাচ্ছি এই সিস্টেমে শিখলেও হবে না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ডেইলি মিনিমাম 5 থেকে 10টা ওয়ার্ড মিনিং আপনি শিখবেন, মানে লিখবেন, কোথাও লিখবেন, একটা খাতা কলমে লিখবেন। লেখার পরে হ্যাঁ, আপনি যেখানে যাবেন ওই খাতাটা আপনি চিরে ফেলবেন। চিরার পরে যে 5 থেকে 10টা ওয়ার্ড মিনিং আপনি লেখছেন, এগুলো তো আপনার কম বেশি মুখস্থ হয়ে গেছে, মুখস্থ করতে হবে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ওই ওয়ার্ডগুলা দিয়া বাক্য তৈরি করতে হবে। বাক্য, আই মিন সেন্টেন্স। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক এ সেন্টেন্স ওয়েল, অফকোর্স ইউ মাস্ট নো বেসিক গ্রামার অ্যান্ড মেনি মেনি ওয়ার্ড মিনিংস, দেন of course you can make a sentence well, I hope, inshallah. So don't worry about English. English is very easy for us, but most of the students of Bangladesh are always weak in English subject, I think. So if you have any kind of problems, it may be grammar, pronunciation, speaking, listening, everything is okay. I think I have no problem about spoken, writing, pronunciation and listening. So pay attention to your speaking English subject or topic, then of course you can speak English fluently. And the man who can speak in English, it may be writing or speaking, you can practice with him or her, so that you can become a successful speaker in English subject, inshallah. সো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ অবশ্যই কথা হবে, এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়েন। আল্লাহ হাফেজ।